পরমাকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি। আজকে এই ফুলটা ফুটেছে, প্রথম দেখছি এই ফুলটা, খুব ভালো লাগছে। দেখুন কি সুন্দর লাগছে। এই গাছটা অনেক কুড়ি এসছে। এদিকে বেলি ফুল ফুটেছে, জবা ফোটেনি। এদিকে লক্ষ্মী জবা ফুটেছে একটা, এই যে 5-6টা করে ফোটে, আজকে একটা ফুটেছে। অনেক কুড়ি এসছে, এই যে কুড়ি ভর্তি কুড়ি। এখানে তরমুজ গাছ হয়েছে, এখানে কুমড়ো গাছ হয়েছে, ওখানে বেগুন, এখানে বেগুন গাছ লাগিয়েছে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হঠাৎ করে বাপের বাড়ি যাচ্ছি। সামনেই তো জামাই ষষ্ঠী, জানি মনে হয় জামাই ষষ্ঠী পর্যন্ত থাকবো ওখানে। আজকে যাচ্ছি। ছোটোটার পড়াশোনার খুব গন্ডগোল হচ্ছে, এখানে এসে একদম পড়াশোনা করছে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। স্যারেদের বাড়ি বা স্কুল সব তো আমাদের ওখানেই, ওই জন্য এখন যাচ্ছি। এখন বাজে 1:30। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো জলখাড়িতে। আর 2 ছেলেও যাচ্ছে, বর নিয়ে যাচ্ছে। একদম রেডি হয়ে গেছি, এবার যাব। ছেলেরাও রেডি, বড় রেডি, সবাই রেডি। মাথায় এখনো চুল ওঠেনি বলে লজ্জা পাচ্ছে, ওই জন্য ভিডিওর সামনে আসতে চাইছে না। তো যাই হোক, চলুন আমাদের সঙ্গে আপনারাও। তুমি জানো টুপিটা কোথায় আছে? বড় ছেলেটা এখন টুপি খুঁজে পাচ্ছে না, সব চুলগুলো ছোট হয়ে গেছে তো ওই জন্য। হ্যাঁ আমি আছি। টুপি পেয়ে গেছি, টুপিটা নিয়ে নিলাম। ওখানেই ছিল, ওরা খুঁজে পেলো না কেন জানি না, তো তার জন্য একটু দেরি হয়ে গেল। এত রোদ্দুরের মধ্যে টুপি যদি না পাওয়া যায় সেটাও খারাপ। এই যে আমার কোলে গপু আছে, এই যে গপু, এই যে কোলে গপু। এখন দক্ষিণেশ্বরের রাস্তায়, এই যে মিলিটারি ক্যাম্পে, দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। মায়ের মন্দির। ঘরের মধ্যে থাকলে কিছু বোঝা যায় না। এই যে সব রক্তদান শিবির হচ্ছে কলকাতা বাজারের সামনে। বাজার কলকাতার সামনে। রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। যাওয়ার কথা ছিল, কিন্তু এখনই চলে যাচ্ছি ছেলের পড়াশোনার জন্য।
স্টেশন স্যার একটু চেঞ্জ করতে হবে, সেই কারণেই আরও যাচ্ছি। এইদিকে বালি চলে যাচ্ছে, এটাতে বালি, বালি স্টেশন দেখা যাচ্ছে। এই যে করবী ফুল গাছে, করবী গাছ ভর্তি এমনি ফুলও। আকাশটা এত সুন্দর লাগছে দেখুন, কি অপূর্ব মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে কোথাও আমরা ঘুরতে গেছি। একদম সেই পাহাড়ি এলাকায় যখন গাড়ি নিয়ে যাওয়া হয় তখন দেখুন এই একদম এরকমই লাগে, মেঘগুলো ভেসে ভেসে বেড়ায়। আর মেঘলা ওয়েদার, সূর্যটা ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে, ওই জন্য ওয়েদারটাও ওই রকমই লাগছে। এই যে সূর্যটা ঢাকা পড়ে গেছে, কি অপূর্ব লাগছে। বিশেষভাবে তুলতে পারলাম না, এই যে সূর্য আবার বেরিয়ে গেছে। রাজচন্দ্রপুর আমরা ঢুকে গেছি, এই যে রাজচন্দ্রপুর স্টেশন বা রাজচন্দ্রপুর বাস স্ট্যান্ড। বাবুরা কোথায়? ছেলেরাও বাসে করে এসছে, ওরাও নেবে। এটা টিকিট কাউন্টার রাজচন্দ্রপুর স্টেশনে, আর এদিকে বাজার, রাজচন্দ্রপুর বাজার। ওই যে ছেলেরা ওখানে বসে আছে, বুদ্ধদের যেরকমভাবে গান পার হওয়ার জন্য। এটা হচ্ছে খ্রিশ্চান পাড়া, চার্চ আছে, পুরোনো চার্চ। এইরকমভাবে ওই দিক দিয়ে যাওয়ার জন্য এই রাস্তাগুলো বেরোচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এইটা হচ্ছে আর একটা চার্চ। এইটা একটা চার্চ। হ্যাঁ ছবি নিচ্ছি, হ্যাঁ না আসছি, এই প্রণাম করতে এসছি, দিয়ে একটুখানি ফটো তুলছি। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে, এই এসে নামলাম। এটা আমাদের জগদ্ধাত্রী মন্দির। এটা হচ্ছে কাকুদের বাড়ি, পরে আসবো। আমাদের বাড়ি এইটা, এইটা আমাদের বাড়ি। এখানে কি রে, কি 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 হলো, কি হলো? কি করছে বাচ্চা কুকুরটা? দাঁড়া, আরে কি করছিস, কি করছিস? ও মা, এই গায়ে গায়ে ঘুরছে তো। ওরে বাবা, আমার তো ভয় লাগছে। কে, কাদের কুকুর? পাঁকটা কোথা থেকে মেখে এলো? পুষেছো তুমি?
ওই তো আমার ব্যাগ রয়ে গেছে। আমি তো জানি না, ঢুকছি আমি, বলছি কি হলো। এখানে আসলে আবার কামড়াবে। ও থাকে এখানে, ওই দেখো থাকো। আমার হাত খারাপ, ওকে গায়ে দিয়ে না ওই তো এসে গেছে। এই ওই দিক দিয়ে আসবি না, এই দিক দিয়ে আয়, ওদিকে কুকুর আছে, এই দিক দিয়ে আয়, ও বেরিয়ে যাবে। ওই যে ওরাও এসে গেল। দেখুন কি অবস্থা আমার, এই যে উফ, কত বাপ রে বাপ। জ্যাম, আমার বাপির মেয়েরা সব আসছে, আম টাম কিনে এখন থেকেই এলাহি ব্যাপার করে রেখেছে। এইটা আমার বাপের বাড়ি, এটা রান্নাঘর সবাই তো জানেন, আর এটা ডাইনিং স্পেস। ওই যে সবাই আসছে। আরে বাবা, হেলমেট খুলেছি আর চুলগুলো আমি। আমাদের বুকু এই যে এখানে বসে আছে, মা কালী। এই হচ্ছে মিষ্টি বাবা, এত সুন্দর দেখতে শিবের মুখটা, এই জন্য আমরা বলি মিষ্টি বাবা। কি সুন্দর দেখুন শিব ঠাকুরের মুখটা দিয়েছিল। আর এই ফটোটা তখন বাঁধিয়ে এনেছিল, সেই ছোট বোনের বয়স, এই মা কালীর ফটোটা। ওইটা এমনি হয়ে গেছে, কিন্তু তাও ঠিক করাতে পারে না, এরকমই রাখা আছে, খুব জাগ্রত। আর এই হচ্ছে আমার গপুকে বসিয়ে দিলাম, ও গরমে বেচারি ইয়ে হয়ে গেছে, ওকে একটু জল টল দিই, কোল্ড ড্রিঙ্কস দেবো, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে মা। এই যে আমার ঠাকুমা, এটা আমার বাপির পিসিমা, আর এটা হচ্ছে আমার বড় জেঠু। কি এটা? মাজা, মাজা আমার গপুকে একটু দাও তো, গরম লেগেছে। গপু এই নাও। হাতগুলো পুরো কি হাল হয়েছে, পুড়ে গেছে যেন, হাতও হয়ে গেছে মায়ের। রান্না কখন হয়েছে আমাদের? সকালবেলায় রান্না। মা একটু সবাই সঙ্গে একটু বলে দাও কি? হ্যালো। হ্যালো। বলছি হ্যালো, হাই হ্যালো ছোড়ো, রাধা কৃষ্ণ বলো, বলো রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ। যে দুই ছেলের, এটা আমি নিয়ে নিলাম। তো 15 বাজে। মা মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে ফেলেছে ভুল করে, তো ওই জন্য ওরা ভাজা মাছটাই খাচ্ছে, আর ওই জন্য ভাজছে। আমি বললাম আমি ভেজে দিই, ভেজে তোমাকে আমি ওই মাছের ঝাল আমরা খেয়ে নেবো, ওদেরকে ভাজা মাছটা দিয়ে দিই। রান্না অনেক কিছু হয়েছে, মাছের ঝাল, ও ফার্স্ট থেকে বলি তাহলে, ভাত, ঢেঁড়স ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, তারপরে আলু পটলের তরকারি, টক ডাল, তারপরে মাছের ঝাল, মাছের কালিয়া, মাছের ওই কালিয়া, হ্যাঁ ঝাল হয় সর্ষে বাটা দিয়ে, এটা আদা রসুন বাটা দিয়ে হয়েছে কালিয়া। তারপরে হচ্ছে চাটনি, কোথায় গেল মা? চাটনি আছে, এই যে চাটনি, চাটনি দু জায়গায় আছে, দু রকমের চাটনি। চাটনি তো এক রকমের করে রাখাই হয়, আর এক রকমের। আর হয়েছে সজনের ডাঁটার চচ্চড়ি, ওটা নিরামিষ যারা খেয়েছে তাদের। রান্না
আগে পুজো। বুবুনকে তো পেঁয়াজ রসুন ভেজে দিতে হয়। ফল খেতে হবে। টাবলুদা মাজা এনেছিল, সেই মাজাটা আমরাও খেলাম। তুমি ভাবতে পারো কতটা ঠিক আছে। পুজো করতে গেলে এত চোখটা যেন ফুলে গেছে। এমনি কালকে অ্যালার্জি হয়েছিল, চোখগুলোর এগুলো কেটে গেছে চুলকে চুলকে, কালো স্পট সব হয়ে গেছে। চোখ যেন মনে হচ্ছে ঘুমাই। অ্যালার্জির ওষুধটা খেলেই আমার এরকম অবস্থা হয়, ভীষণ ঘুম পায়। বড়টাও খেয়েছে কালকে, আমিও গুছিয়েছিলাম, দিয়ে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, দিয়ে আমারও খুব ঘুম পাচ্ছে। সকালবেলায় উঠতে পারছিলাম না, 6:30টায় ঘুম থেকে উঠি, উঠে যাই ঘুম থেকে 5:30টায় 6টায়, ব্যায়াম ট্যায়াম করে 6:30টায় বিছানা থেকে উঠি, কিন্তু আজকে 7টা বেজে গেছে। তাও মনে হচ্ছে আর একটু ঘুমালে ভালো লাগবে। বড়টাও উঠেছে আজকে 8:30টায়, পিসিও বলছিল ও খুব ঘুমাচ্ছে। আমি বললাম হ্যাঁ, ও অ্যালার্জির ওষুধ খেয়েছে, আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি। অ্যালার্জির ওষুধ খেলেই এত ঘুম হয় আর শরীরটা খুব দুর্বল লাগে। তখন এত হ্যাঁচো দিচ্ছিলাম আর এত মুখ টুক চুলকাচ্ছিল, রগড়িয়ে সব চুলকেছি। এগুলো সব কেটে গেছে, হাত লাগলেই জ্বলছে। খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো, তারপরে বিকেলবেলায় যাই হোক। আজকে রান্না থেকে রান্না করতে হয়নি, খুব শান্তি, কিন্তু রান্না করতে ভালো লাগে। যাকে মায়ের রান্না আজকে অনেক দিন পর খাবো, আজকে খাবো। পুঁই শাকের চচ্চড়ি অনেক দিন পর খাচ্ছি, কয়েক মাস পর খাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। আমাদের বাড়িতে মা শীতলার, ওই দক্ষিণেশ্বরের বাড়িতে মা শীতলার পুজো হয় তো, ওখানে মা শীতলা ওখানে স্বপ্নাদেশ দিয়েছিল যে পুঁই শাক খাওয়া যাবে না, ওই জন্য বাড়িতে যদি কোনো পুঁই গাছও বেরোয় তাহলেও সেটা কেটে দিতে হয়, আর নয়তো ইয়ে করতে হয়, কেটে দেয়, কেটে কাউকে দিয়ে দেয়। আর পুঁই শাক অন্য জায়গায় গিয়ে খেয়ে আসে, বাড়িতে রান্না করা যায় না। তোমার শাশুড়ির রান্না কেমন হয়েছে? মুখে বলা যাবে না। কেন এত ভালো হয়েছে? মা রান্না দুর্দান্ত করেও। সে তো 100 বার, সেগুলো তো করতেই হবে। মাছের মুড়ো খাচ্ছে, বুবুন মাছের মুড়ো খাচ্ছে। এবার আমরা খেতে বসছি, আমি আর মা খাচ্ছি, ওদের সব খাওয়া হয়ে গেছে। তারপরে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মাখা, এটা হচ্ছে শাক ভাজা মা, এটা পাট শাক ভাজা ভাজা, এটা পুঁই শাকের চচ্চড়ি, এইটা ঢেঁড়স ভাজা, আর এইটা মাছের ঝাল, আর এটা হচ্ছে পাঁচমিশুলি টক, মানে কুমড়ো, বেগুন, বড়ি, আলু, বিভিন্ন সবজি দিয়ে আর কি টক একটা। এটা আমার মা খুব ভালো করে, ভালো খাই আমরা সবাই। আর এটা হচ্ছে আমের চাটনি, আলু পটলের তরকারি। এই হচ্ছে খাবার। ওই তো পাতে দিয়ে দেওয়ার, বাটি করতে হবে না। আর মা বসেছে ওখানে, আমি বসেছি এখানে। হ্যাঁ, কি বাটি? ওই বাটিতেই দিয়ে দাও, বুনের বাটিটাতেই দিয়ে দাও। এটা টকের ডাল, অনেক রকমের রান্না। মা প্রচুর রকমের রান্না করতে পারে, টুকুস করে অনেক রান্না করে ফেলে, আর আমরাও খেতে ভালোবাসি, তাই সব পরিষ্কারভাবে উঠেও যায়। আমি আর মা খাবো অনেক দিন পর। মায়ের হাতের রান্না খুবই খেতাম এখানে থাকতে, প্রত্যেক দিনই প্রায় তরকারি পাঠিয়ে দিত মা, কিন্তু এখন খাবো একসঙ্গে। আমি আর মা বসছি খেতে। এসো মা, বসো, খেয়ে নাও, খিদেও পেয়েছে। খাবার সামনে পড়ে থাকলে না খিদেটা আরও পেয়ে যায়।
রোদ্দুরে তাকাতে পারছে না, তার উপরে তো আমি তাই তো ভাবছি ঘুমাতেও মানে ঘুমাতে ইচ্ছা হচ্ছে। ওই অ্যালার্জির ওষুধ খেলেই আমার এই এরকম। শার্টটা তবে কিনেছি, নিয়ে বেঁচে রেখে দিচ্ছি। মা কালকে দেখছি, মা শার্টটা তো কাজা হয়নি, খুব ভাবছি তাই ভালো লাগে। দারুণ লাগে। শাক তো বেশি আমাদের বাড়িতে করাই হয় না, শাক শাক চলি বাবা, খুব কম। ওই নিয়ে আসা শাক খাই, শাক কিনে রাত্রিবেলায় বেঁচে রেখে দিই, সব কেটে কেটে রাখি তো। আর সকালবেলা পূর্ব হয়েছে 5-7টা। ওই তো আমার মেয়েকে মেয়েটা বলেছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, মানে অমৃত। মা শাক পাচ্ছি তো, যে ভাবতেছি না কি যে ভালো লাগছে। রসুন দিয়ে পাঁচফোড়ন দিয়েছে তাই তো, অল্প পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, রসুন দিয়ে, রসুনটাও পড়লো মুখে। আর কতদিন রসুনও খাইনি, পেঁয়াজও খাইনি, যেন আরও ভালো লাগছে। এবার নিজেদের জন্য আলাদা আলাদা বলো তো, ভাল লাগে? আমি করি, খাবি না? না, ওরা তো খাচ্ছিল না, খাই না। এবার টক ডাল দিয়ে আলু ভাতেটা খাই। টক ডালটাও ভালো হয়েছে, আলু ভাতে। ওটা সাইজটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে গো। চালটা এখানে রাখিস না, ওই দিকটা রাখুন না। ভাই চটি এনে দিল মায়ের জন্য, মুদিখানার দোকান, ভালোই লাগছে। রুটি তরকারি বুবনের আর বাবুর খাওয়া হয়ে গেল, ওরা এক্ষুনি বেরোবে। আর আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।